চাঁদপুরের মেঘনা নদীতে ডাকাতিকালে 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই এমভি আল বাখরা নামক জাহাজ থেকে। তো চাঁদপুরের নৌ পুলিশের যেই টিম এবং কোস্টগার্ড তারা এসে এই জাহাজ থেকে খবর পেয়ে এই লাশগুলা উদ্ধার করেছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই জাহাজটি চট্টগ্রাম থেকে সার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিমধ্যেই গতকাল রাত এই ডাকাতির দুর্ঘটনা ঘটে। এতে 5 জন জাহাজে থাকা 8 জনকেই কুপিয়ে জখম করা হয়েছে। এর ভিতরে জাহাজের ভিতরেই ঘটনাস্থলেই 5 জন নিহত হয়েছে। বাকি 3 জনকে আজকে দুপুরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুইজন মারা যায়। বর্তমানে আরো একজন চিকিৎসাধীন রয়েছে। তো এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই ছিল সর্বশেষ। জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে আজকে দুপুর 2:30 নাগাদ আমরা একটি সংবাদ পাই যে মেঘনা নদীতে আল বাখেরা নামক একটি কার্গো জাহাজে 5টি লাশ পড়ে আছে। আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চাঁদপুর নৌ পুলিশ অঞ্চল থেকে আমি আমার সাথে অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারকে নিয়ে আমরা হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে আসি এবং আগে থেকেই এখানে আমাদের একটি স্পিড বোট রেডি করা ছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে আমরা ভিন্ন ভিন্ন রুমে 5টি লাশ শনাক্ত করি এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করি এবং যেই 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় এদেরকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এখনও পর্যন্ত আমাদের প্রাথমিক কার্যক্রম চলছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। তো এই পর্যন্তই আমাদের বক্তব্য। পরিচয় পাওয়া গেছে। এখন পর্যন্ত আমরা মালিকের সন্ধান পেয়েছি মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণাধীন একটি কার্গো জাহাজ এবং এই জাহাজটি চট্টগ্রামের কাক্ষ থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে যাচ্ছিল। এর বেশি আমরা এখনও কোনো পরিচয় পাইনি। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব তা আশা করছি। আপনাদের কি মনে হচ্ছে প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে যে নর্মালি এই ধরনের কার্গো জাহাজে যারা থাকেন তারা হলেন জাহাজ পরিচালনাকারী, সুতানি বা চালক বা বাবুর্চি এই টাইপের লোকজন। তো এদের কাছে ওই রকম কোনো টাকা পয়সা থাকে না যে যেটা ডাকাতি করার জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটাবে। আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, যদিও তদন্তাধীন বিষয়, তারপরেও যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে। নাহলে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না।